এই যে ময়লার অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমি একটা ভিডিও শ্যুট করতেছি এসি নিয়ে, যেহেতু ঠান্ডা গেছে। এরপর এসি চালু করুম। এই যে হলো হায়ারের আমার এসিটা। তো এটার কিছু কিছু টিপস দিমু। ঠান্ডা যাওয়ার পর এখন গরম হয়েছে, চালু দিমু। আর হায়ারের সার্ভিস নিয়েও কথা কমু। সার্ভিস আলাকে ফোন দিয়েছি, 20 দিন পর আজকে সার্ভিস দিব। এই কারণে আর কি সার্ভিসটা দিতে পারতাছি না। আর আজকে মানে ওরা তো আর কি আউটডোর কোনো সার্ভিস দেয় না। এই হইলো আউটডোর, এটা হলো আমি আগেই সার্ভিস দেওয়া রাখছি। এই যে আগে ক্লিন করা রাখছি এটার। এখন এটা মানে আমার আব্বুর আর ছোটো ভাইয়ের যেইটা ছিল এসি, যেরকম এই যে এটা হলো ছোটো ভাইয়ের। একটা যখন সার্ভিস দিতে সার্ভিস আলা করে কইছি আমার ওইটারে ক্লিন করে দিতে। আর ইনডোর রাস্তা আমি অফিসিয়ালি সার্ভিস করামু, এটা আর কি দেবো যে সার্ভিস কেমন দেয়। এগো মানে 15 দিন 20 দিন পার হয় যে সার্ভিসের লেগে আসে না। তো যা যা ত্রুটি বা কেমনে কি ইউজ করলে লিক হইব না। আমার হইলো 8 মাস 9 মাস হয়ে গেছে, এই পর্যন্ত লিক হয়নি। আশা করি সার্ভিস ভালো দিতেছে। চালু করি, তারপর দেখে কি হয়। 1 hour later. এই যে ময়লার অবস্থা। হুম হুম হুম। এখন এটা হইলো যে মানে এটার পর্দাটা ঢাকা আসলে দেখা মোটামুটি ধুলা ভালো কম পড়ছে। নাহলে আমার এই রুমে যে পরিমাণ ধুলা আর যে ময়লা, ঢাকা না থাকলে 4-5 মাসে অবস্থা খারাপ হয়ে থাকা। এখন ওনার আর কি ক্লিন করুক। ক্লিন কি মটন নিয়ে এসে ওটাতে ক্লিন করব। ক্লিন করার পর এতটুকু সার্ভিস। আপনারা কি আউটডোর ধুয়া দেন না এটার লোকে না? হ্যাঁ, এটা তো আবার গৃহীতে আসে আউটডোর ধুয়া দেয়, হায়ারে নাই না। এটা আবার জিনিসটা ঠিক না। একটু পানি মেরা দিবেন, এই তো একই কিন্তু। হ্যাঁ, এটা ঠিক। মানে গৃহীতে আবার করে যে আউটডোর ইনডোর দোনোটা ক্লিন করে দেওয়া যায়। হায়ার আবার ইনডোর দিব, আউটডোর কোনো ক্লিন দেয় না। যাই হোক, ওই যে আমার আব্বুরটার ছোটো ভাইটা যখন পেট সার্ভিস দিছি তখন আউটডোরটা ক্লিন করা রাখছিলাম মোটামুটি। ওটা দরকার নেই, কিন্তু ইনডোরটা প্রচণ্ড ময়লা আছে, এর লেগে আর কি এটা ভালোভাবে সার্ভিস দিতে হইতেছে। যখন আমি এগুলো ঢাকা রাখবো। ওনারা মূলত সার্ভিসটা দেওয়া হইলো নর্মাল ব্রাশ দিয়ে ক্লিন করব, একটু পানি ঢাইলা পরিষ্কার করে দেব। কিন্তু আমার আবার এদিকে ময়লা বেশি হয়, তো তাই ওনাদের আর কি রিকোয়েস্ট করছিলাম যে ভাই আপনি ওয়াশের মেশিনটা নিয়ে আহেন,
মেশিনটার কারণে এটা ক্লিন করলে যে পুরো প্রপার ক্লিন হবে আমার। কারণ আমারটা হলো আর কি বেশি ময়লা ধরে, সাধারণত এসিতে এত ময়লা ধরে না সবার সময়। ওনাদেরকে রিকোয়েস্ট করার পরে ওনারা আর কি জিনিসটা বেয়েছে, নাহলে এইভাবে সার্ভিস দেয় না সবাই। এর লেগে হায়ার থ্যাংক ইউ। 2-3 মিনিটে এসি পুরো চকচক হয়ে গেছে, নতুন আগের মতো, নতুন যেরকম গেছিলাম ওরকম ক্লিন হয়েছে একদম। এখন মানে এই যে ওয়াশ করা শেষ মোটামুটি প্রায়। এখন এটার যে বডি আছে বডিটা ক্লিন করতেছে, বডি ক্লিন করা হইলে লাগাইব, কাজ শেষ। কথা বোধ একবারে ভিতরটা ভালো করে মারছেন না? হ্যাঁ একটু সুইচটা বন্ধ হয়ে গেল। সুইচটা বন্ধ হয়ে গেল। সুইচটা বন্ধ হয়ে গেল, আমি ঢোকায় না তো। সুইচটা বন্ধ হয়ে গেল, সাকিব প্যাকেটটা নামা দাও না। সেন্সরটা ই করে দিন, একবারে পয়েন্টে দিয়ে দিন। আরো ভিতরে যাবো। হ্যাঁ আর ভিতরে দিয়ে দেন, মানে যেমনি আসলে সেমম নেই দিয়ে দেন। টোটালি কমপ্লিট হয়েছে। মেশিন চালু হয় না এখনো না? চালু না হয়তো 2 ডিগ্রি কমে এলো, 29-এর 27 আয়া বললো। বাতাস মারতেছে না, মানে যে বাতাসটা মারতেছে ঠান্ডা বাতাসটা। কারণ কি পানি মারাইছে না। তো ফাইনালি এটা শেষ কাজ, জাস্ট ওয়াশ করছে আর কিচ্ছু না। মোটর দিয়ে ওয়াশ টস করে ক্লিন করে দিছে, এসি ভালো সার্ভিস দিতেছে। হায়ার যখন কিনছি তখন আমারটা হয়তো 6 মাস নতুন অবস্থা, 6 মাস পরে লিক হয়ে গেছিলো। আলহামদুলিল্লাহ এটা 8 মাস চলতেছে রানিং, 8-9 মাস এরকম। আলহামদুলিল্লাহ এখন পুরো ভালো সার্ভিস দিতেছে, ঠান্ডা আগের মতোই দিতেছে। 3 মাস অফ আসছিল, এরকমও ছিল যে গ্রিতে আগে ধরেন 3 মাস অফ রাখছিলাম শীতের লিগা, 3 মাস পর যখন চালু করছি প্রথম তখনই লিক হয়ে গেছে। এটা এখনও আলহামদুলিল্লাহ ভালো পাইছি, চালাইতে থাকি, দেখি খারাপ পাইলে। কিন্তু ওনাদের সার্ভিস একটা খারাপ কি, আমি ফেব্রুয়ারি মাসের 25 তারিখে তাদেরকে আমি ফোন দিয়া আমার সময় দেই, মানে ফোন দিয়ে আমি বুকিং দিই যে আমার এটা সার্ভিস দিতে হইব। ওনারা কইছে 25 থেকে 28 তারিখ পর্যন্ত কোনো বুকিং খালি নাই, লোকজন সার্ভিস দিতেছে, এটা আপনার 1 থেকে 5 তারিখ পর্যন্ত নিতে পারবেন। আমি পরে কইলাম যে 1 তারিখে দেন, তো ওনারা কইলো আচ্ছা ঠিক আছে 1 তারিখের জায়গায় ওনারা আমার ফোন দিছে 15 তারিখে, যে এরকম 15 তারিখে একটা মেসেজ এসে বা 16 তারিখ এরকম। তা এরপরও 3-4 দিন পরে জাস্ট সার্ভিসটা দেওয়া গেল। যাক, সার্ভিস এইটাই। আর আউটডোর এটা কোনো ওনারা ফ্রি সার্ভিস দেয় না, এটার কারণে নাকি 500 টাকা লাগে। আউটডোরে জাস্ট একটু পানি মারবো, ক্লিন হয়ে যাব। কিন্তু ওনাকেও একটাই ভালো লাগছে, আমগো এদিককার লোক সুবারদার ওই ভাইয়ের লোক আমার একটু খাতির ভালো, এই কারণে উনি আমারে আর কি এই কারণে উনারে খাতির ভালো, যেহেতু উনারে কইলাম দাদা আমার তো ময়লা বেশি জমে, আপনার ওয়াশার মেশিনটা দিলে ভালো হইতো। তো উনি বলে আচ্ছা ঠিক আছে আমি মেশিনটা পাঠিয়ে দিব, মনে আপনি ক্লিন করায় নিন, নাইলে ওনারা কী করে আইসা পানি দিব, হালকা ক্লিন করবো, ওনাদের কাম শেষ।
তারপর আর কি আমার রিকোয়েস্টে এই জিনিসটা কইরা দিছে। ধন্যবাদ। আর হায়ারের প্রোডাক্ট আমি মোটামুটি ভালো পাইছি, সার্ভিস স্যাটিসফাইড না ভাই বর্তমানে। এটা আপনাদের চেঞ্জ করা উচিত। গ্রিতে আউটডোর ইনডোর দোনোটা সার্ভিস দেয়। ভিডিও এ পর্যন্ত আসলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, কী কী জানা দরকার জানাই দেবেন। আর বিদ্যুৎ বিল মোটামুটি 700-750 টাকার ভিতরে যদি দিনে 3বার 4বার 1 ঘন্টা করে চালাই বা 5বার 1 ঘন্টা করে চালাই, 700 টাকায় আপনার হয়তো 18 দিন 20 দিন যাইতে পারে, 750-60 টাকার ভিতরে এরকম।